হ্যালো, কোথায় আছেন আপনি? আপনারা কি কোনদিন ঠিকঠাক টাইমে ডেলিভারি করবেন না? মানুষের খিদে পাই বলে তো মানুষ অর্ডারটা দেয় নাকি? আরে ম্যাডাম, কখন থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে বাবা, আপনি পিছনে ঘুরলে তো তবে দেখতে পাবেন। ও ম্যাডাম এইদিকে। আমার পেছনে রাহুল, তুই? সাতশূন্যি মানে পায়েল তুই? জানোয়ার ছেলে, পেছন করতে করতে আমার বাড়িতে চলে এসেছিস। ও হ্যালো, আমার না সময় না এতটা খারাপ যাচ্ছে না। সাতশূন্যিকে আমাকে ফলো করতে হবে। আমি এখানে খাবারের ডেলিভারি করতে আসছি। তোর সময় বুঝি এতই ভালো চলছে যে শেষমেশ তোকে এই ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে? হ্যাঁ, তো ডেলিভারি কাজ করছি তো কি হয়েছে? আমার কাছে সব কাজই সমান, আমি সব কাজকে রেসপেক্ট করি। দেখলি তো, আমি তোকে বলেছিলাম না, তুই আমাকে ছাড়ছিস তোর জীবন দেখবি ঠিক ধ্বংস হয়ে যাবে। নিজের জীবনে তুই কিচ্ছু করতে পারবি না, আর আজকে সেটাই সত্যি হলো। এ বেশি ফালতু বকিস না তো, আমার কাছে অনেক কাজ আছে। তোর মতো বেকার বসে খাই না আমি। ধর পার্সেলটা ধর, এখন যা। তুই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছিস, তোর সাহস তো কম না। এক্ষুনি তোর ব্যবস্থা করছি, দাঁড়া। ম্যাডাম, আপনার অর্ডারটা। কি 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 বললি তুই? আমি না ঠিক শুনতে পারলাম না, প্লিজ আরেকবার রিপিট ওয়ান্স अगेन। ম্যাডাম প্লিজ টেক ইউর অর্ডার। আহা, কি যে শান্তি। এই যে তুই আমাকে রেসপেক্টটা দিলি না ম্যাডাম বলে, এটাতে আমার মন যে কতটা শান্তি পেল আমি তোকে বলে বোঝাতেই পারবো না। রিলেশনশিপে থাকাকালীন তো আমাকে একটুও রেসপেক্ট করতি না, তোর এই কাজের বাহানায় তো আমাকে সম্মানটা তোকে দিতেই হলো। আমার যে কি তৃপ্তি লাগছে না এটাতে, আমি তোকে বলে বোঝাতেই পারবো না। এইবার কি অর্ডারটা ধরবি? ধরুন না ম্যাডাম। অর্ডার যখন করেছি তখন তো নেবই। আর শোন, মাঝে মধ্যে এদিকে খাবার ডেলিভারি করতে আসলে আমার সাথে দেখা করিস। কেউ যদি তোকে কিছু নাও দেয়, আমি তোকে 10 কোটি টাকা টিপস দিয়ে দেবো, কেমন? আচ্ছা শোন না, আবার কি হলো? এই শোন, তোর সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, তাও জিজ্ঞেস করছি। তোর কাছে তো একটা ভালো স্পোর্টস বাইক ছিল, আর তুই তো পড়াশোনাও করছিলি, তাহলে এখন এই ডেলিভারি বয় জব কেন? কি আর বলবো, তুই তো খুব ভালো করেই জানতিস যে আমার মায়ের শরীর খারাপ ছিল। আমার মায়ের চিকিৎসার পেছনে না আমাদের অনেকগুলো টাকা খরচা হয়ে গেছিল, কিন্তু তাও মাকে বাঁচাতে পারি। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। আর বাবা ছাড়া বাড়িতে ইনকাম করার কেউ ছিল। মা চলে যাওয়ার পর বাবাও সেই শোকে এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর তারপর বোনের সমস্ত রেসপন্সিবিলিটি আমার উপর চলে আসে। তাই আমি বাধ্য হয়ে ডেলিভারির কাজটা করছি। পরের পার্ট চাইতে কমেন্ট করো।